আচ্ছা, পৃথিবীর এমন একটা জায়গার কথা ভাবা যাক যেখানে বিড়াল পোষা নিষেধ। শহর থেকে বের হতে গেলেই সাথে বন্দুক রাখতে হয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেখানে মারা যাওয়াটাও একরকম বারণ। চলুন আজ আমরা স্ভালবার্ডের সেই রহস্যময় জগতে একটু ঢু মেরে আসি। হ্যাঁ, যা শুনছেন একদম তাই। এখানকার প্রথম এবং সবচেয়ে বিখ্যাত নিয়মটাই হল এখানে চাইলেই কেউ বিড়াল পুষতে পারে না। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? আর ব্যাপারটা শুধু এখানেই শেষ না। মূল শহর বা লোকালয় থেকে বাইরে পা রাখলেই সাথে একটা আগ্নেয়াস্ত্র রাখাটা প্রায় বাধ্যতামূলক। এবং সম্ভবত সবথেকে অবাক করা নিয়মটা হলো এই জায়গায় কার্যত মারা যাওয়ারও অনুমতি নেই। তো এই জায়গাটার নাম হল নরওয়ে দ্বীপপুঞ্জ স্ভালবার্ড। আর এর এই অদ্ভুত আইনগুলো কিন্তু কোনো খামখেয়ালিপনা নয়। এগুলো আসলে চরম প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার একটা অসাধারণ কৌশল। তাহলে চলুন এই রহস্যের জট খোলা যাক। আর শুরুটা করব এর সবচেয়ে বড় কারণটা দিয়ে, মানে এখানকার অবিশ্বাস্য রকম এক ভঙ্গুর পরিবেশ। ওই যে বিখ্যাত বিড়াল পোষার উপর নিষেধাজ্ঞা, ওটা কিন্তু আসলে পরিবেশ বাঁচানোর জন্যই। এখানে লক্ষ লক্ষ সামুদ্রিক পাখি মাটিতে বাসা বাঁধে। ভাবুন তো, একটা পোষা বিড়াল যা এখানকার পরিবেশে বহিরাগত, সে একা হাতেই এই গোটা ইকোসিস্টেমকে ধ্বংস করে দিতে পারে। এই একই রকম সুরক্ষার ব্যাপারটা কিন্তু শুধু প্রাণীদের জন্য নয়, এখানকার মাটির জন্য সত্যি। এখানকার মাটি বছরের পর বছর ধরে জমে বরফ হয়ে থাকে, যাকে বলে পার্মাফ্রস্ট। এর ফলে এখানকার গাছপালা খুব ধীরে ধীরে বাড়ে, আর সামান্য আঘাতেই তাদের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু বিপদটা শুধু এই ভঙ্গুর পরিবেশকে নিয়েই নয়। এখানে সবসময়ই ওত পেতে থাকে আর্কটিকের সবচেয়ে বড় এবং শক্তিশালী শিকারী। আমরা কথা বলছি মেরু ভালুকের, এই দ্বীপপুঞ্জে যাদের সংখ্যা প্রায় ৩,০০০-এর কাছাকাছি। আর মানুষ, দেখুন, তাদের সংখ্যাটা মেরু ভালুকের চেয়েও কম, মাত্র ২,৫০০। মানে এখানে আসলে মানুষই সংখ্যালঘু। আর এই বাস্তবতায় কিন্তু ওখানকার বন্দুক আইনটাকে একদম পরিষ্কার করে দেয়। এটা কোনো সংস্কৃতি বা শখের বিষয় নয়, বরং প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শিকারীর সাথে নিরাপদে বেঁচে থাকার একটা জরুরি উপায় মাত্র। তো পরিবেশ আর মেরু ভালুক তো গেল, এবার আসা যাক আর একটা বড় বিষয়ে, যেটা এখানকার জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। আর সেটা হলো আলো আর অন্ধকারের চরম চক্র। দেখুন, পৃথিবী তো তার অক্ষে একটু হেলে থাকে, তাই না? আর ঠিক এই কারণেই স্ভালবার্ডে দুটো চরম মৌসুম দেখা যায়। একটা হলো মধ্যরাতের সূর্য, আর অন্যটা মেরুরাত্রি। আর এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না। আমরা কথা বলছি টানা কয়েক মাসের দিন, মানে যখন সূর্য অস্তই যায় না, আর তারপর টানা কয়েক মাসের রাত নিয়ে যখন সূর্য ওঠেই না। এই যে একটানা অন্ধকার, মানে মেরুরাত্রি, এর একটা গভীর মানসিক প্রভাব আছে। মানুষের মধ্যে এক ধরনের বিষণ্ণতা, একাকিত্ব কাজ করে। এমনকি আমাদের শরীরের যে স্বাভাবিক ঘড়িটা আছে, সেটাও পুরোপুরি তালগোল পাকিয়ে ফেলে। তাহলে প্রশ্ন আসেই, ঠিক এর উল্টোটা যখন হয়, মানে যখন সূর্য ডুবতেই চায় না, তখন সময়ের ধারণাটার কি হয়? সময় কি তখনও একইভাবে চলে? এই প্রশ্নটা এতই জোরালো ছিল যে কাছের একটা দ্বীপের বাসিন্দারা তো রীতিমতো আবেদনই করে বসেছিল তাদের দ্বীপটাকে পৃথিবীর প্রথম সময়মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার জন্য। তারা আসলে যা করে, মানে ঘড়ি না দেখে অনুভূতি দিয়ে জীবন কাটানো, সেটাকেই আনুষ্ঠানিক রূপ দিতে চেয়েছিল। তো এখানকার এই চরম আবহাওয়াই কিন্তু আমাদের সেই শেষ দুটো অদ্ভুত নিয়মেরও ব্যাখ্যা দেয়, মানে মৃত্যু আর জন্মের উপর যে নিষেধাজ্ঞা। পার্মাফ্রস্টের কারণে কবরস্থানে মৃতদেহ পচে না, আর বিশেষায়িত হাসপাতালের অভাবে সন্তান জন্ম দেওয়ার জন্য মূল ভূখণ্ডে যেতে হয়। কিন্তু স্ভালবার্ডের এই যে এত কঠিন, এত অদ্ভুত পরিবেশ, এটা কিন্তু শুধু একটা চ্যালেঞ্জই না, এটা আসলে পুরো পৃথিবীর জন্যই একটা বিরাট বড় সম্পদ। ব্যাপারটা হলো সেই পার্মাফ্রস্ট, যেটা একদিকে যেমন জীবনকে কঠিন করে তুলছে, ঠিক সেটাই আবার হয়ে উঠেছে একটা গ্লোবাল সেফটি নেটের চাবিকাঠি। এর ভেতরেই আছে স্ভালবার্ড গ্লোবাল সিড ভল্ট। ভাবা যায় এখানে সারা পৃথিবীর প্রায় সব দেশ থেকে আসা ১৩ লক্ষরও বেশি বীজের নমুনা একদম সুরক্ষিত রাখা আছে। এই ভল্টটা একটা পাহাড়ের অনেক গভীরে তৈরি, আর সেখানকার যে প্রাকৃতিক পার্মাফ্রস্ট, সেটাই বীজগুলোকে দীর্ঘদিন ধরে সংরক্ষণের জন্য -18°C একটা স্থির আদর্শ তাপমাত্রায় রাখতে সাহায্য করে। আর এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা বিশাল। এর ধারণ ক্ষমতা প্রায় ২.৫ বিলিয়ন বীজ। ধরুন কোনো বড় বিপর্যয় হলো, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, বা হয়তো কোনো দেশের স্থানীয় বীজ ব্যাংকের ফ্রিজারটাই নষ্ট হয়ে গেল, তখন এই ভল্টই হবে আমাদের খাদ্যশস্যের শেষ বর্ষা। অদ্ভুত সব নিয়মকানুন থেকে শুরু করে পুরো মানব জাতির জন্য একটা সুরক্ষা কবচ।
সোয়ালবার্ড আমাদের এটাই শেখায় যে এই পৃথিবীর সবচেয়ে চরম আর কঠিন পরিবেশের মধ্যেই হয়তো আমাদের সবার সম্মিলিত ভবিষ্যতের চাবিকাঠিটা লুকিয়ে আছে। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.